আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পলি এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি তোমাদের নবম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক দেখাই দেব। নবম অধ্যায় হচ্ছে রূপান্তর সূত্র। তো এই অধ্যায়ের এই যে এখানে যে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো লেখা আছে এগুলো কিন্তু তোমাদের ম্যাক্সিমাম যে গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সেগুলোতে কিন্তু লাগে। তো একটু সূত্রগুলো আমি একবার বলি। দেখো যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান হলো 2 সাইন এ কস বি। এইটারই যখন আবার প্লাসের জায়গায় মাইনাস হবে তখন কস আগে আসবে, সাইন পরে যাবে। হ্যাঁ, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি মানে 2 কস এ সাইন বি। আর কসের যে সূত্র কস এ প্লাস বি কস এ মাইনাস বি, এখানে সব হলো তোমার কস, 2 কস এ কস বি। আর কসের যে এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এই সূত্রটা একটু ব্যতিক্রম। এইখানে হলো সব হলো সাইন, মানে কসের মাইনাসের সূত্র সব সাইন। অনুরূপভাবে এখানে দেখো সাইন সি প্লাস সাইন ডি, মানে এই সাইনের যে প্লাসের সূত্র সেখানে সাইন আগে কস পরে, আর সাইনের মাইনাস সূত্রে কস আগে সাইন পরে। কসের প্লাসের সূত্রে সব কস, কসের মাইনাসের সূত্রে সব সাইন। আর এইখানে সাইনের সি মাইনাস ডি জায়গায় ডি মাইনাস সি হবে, এইটুকু একটু মনে রাখো। তো এখন নবম অধ্যায়ে তোমাদের যে সাজেশন আমি করছিলাম, দেখো এই সাজেশন তো অফলাইনে যারা পড়ো তাদের সবাইকে দিয়ে দিছি। তো এই সাজেশনের এইখানে অতি সংক্ষিপ্ততে দেখো এই নবম অধ্যায়ের হচ্ছে 13 আর 14 নম্বর হচ্ছে নবম অধ্যায়ের 14 নম্বর যে প্রশ্নটা, 14 নম্বর প্রশ্নে কস সি মাইনাস কস ডি, এটা তো সম্পূর্ণ সূত্র। অর্থাৎ এই যে এই প্রশ্নটা 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 সাইন ডি মাইনাস সি ভাগ 2, হ্যাঁ, জাস্ট এই সূত্র ফেলাই দিলেই হয়ে যাবে। 13 নম্বর প্রশ্ন সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15। তো একটাকে আমি সি ভাববো আর একটাকে ডি ভাববো। দেখো সাইন সি মাইনাস সাইন ডি, এই যে এই সূত্রটা সাইন সি মাইনাস সাইন ডি, 2 কস সি প্লাস ডি ভাগ 2 সাইন সি মাইনাস ডি ভাগ 2। হ্যাঁ, এই হলো তোমার সূত্র, এই সূত্রে জাস্ট ফেলাইতে হবে। যে অঙ্কটা আমি একটু দেখাই, দেখো অঙ্কটা হচ্ছে অতি সংক্ষিপ্ত, আমার সাজেশনের হলো তোমার 13 নম্বর। সাজেশনের হচ্ছে 13, যে সাইন 75 মাইনাস সাইন 15 ডিগ্রি। তা আমাদের এই যে সাইন সি মাইনাস সাইন ডির যে সূত্র, এই যে এটা, এই সূত্রটাই এখানে পড়বে। এই যে সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে এইটার সি ভাবি এটার ডি ভাবি, তাহলে কি হয় দেখো 2 কস সি প্লাস ডি ভাগ 2, এরপরে আছে সাইন সি মাইনাস ডি ভাগ 2 মানে 75 মাইনাস 15 ডিগ্রি ভাগ হলো 2। মানে এই অঙ্কটা কিন্তু তোমাদের বইতেও আছে, আমারটা যদিও পুরাতন বই, নতুন বইতে তোমরা একটু খুঁজে দেখো। এই যে সাইন 75 মাইনাস সাইন 15 ডিগ্রি, দেখছো? আচ্ছা, তো 75 আর 15 কত হয় 90, 90 ভাগ 2 মানে কি 45, তাহলে 2 কস 45 ডিগ্রি, আর 75 থেকে 15 বাদ দিলে 60, 60 ভাগ 2 মানে 30, মানে সাইন তোমার 30 ডিগ্রি। তা এখন কস 45 ডিগ্রির মান কত 1/√2, আর সাইন 30 ডিগ্রির মানও হাফ, তাহলে 2 2 কাটা 1/√2 হচ্ছে তোমার অ্যান্সার। এই যে দেখো অ্যান্সার 1/√2, এই অঙ্কটা। তো এটা তোমরা তোমাদের নতুন বইতে কত নম্বর একটু ভালো করে দেখো। আচ্ছা, এরপরে দেখো তাহলে এটা তো সূত্র আর এটা তো দেখাই দিলাম। হ্যাঁ, ক বিভাগে এই নবম অধ্যায়ের আর কোনো প্রশ্ন নাই। তো এইখানে 100% যেগুলো দিয়া সেগুলো যদি করো মিড টার্মের জন্য এনাফ। এরপরে আসো, এখানে আরেকটা অঙ্ক আছে খ বিভাগে। খ বিভাগে হচ্ছে এই যে 13 নম্বর যে অঙ্কটা, এইটা হচ্ছে নবম অধ্যায়ের
এবং 15 নম্বর অঙ্কটা, এটাও নবম অধ্যায়ের। আর এই দুইটা অঙ্কই আছে তোমার নবম অধ্যায়ের। তো এই দুটো অঙ্ক আমি করে দিই। তো প্রথমে এসব 15 করি। 15 তো একটু আগে যে অঙ্কটা করলাম না, সে অঙ্কটা কিন্তু ছিল কি দেখো, sin 75 মাইনাস sin 15, আর এইটা হলো sin 75 প্লাস sin 15, মানে ওইটা ছিল মাইনাসের আর এইটা হলো তোমার প্লাসের, একই কিন্তু অঙ্ক। আগে যে অঙ্কটা করলাম এটা হলো তোমার মাইনাস ছিল আর এই অঙ্কটা হচ্ছে প্লাসের। তো এইটা মাইনাসের সূত্র বসছে, ওটা প্লাসের সূত্র বসবে, এই আর কি। অঙ্কটা হচ্ছে তোমার 15 নম্বর, sin 75 প্লাস হলো sin 75 প্লাস sin 15। তো এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ। আর রাইট হ্যান্ড সাইডে আছে প্রমাণ করতে হবে √3/2। তো আমাদের যে সূত্র sin c প্লাস sin d যে সূত্রটা, এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। এই যে sin c প্লাস sin d যে সূত্রটা দেখো, তো সূত্র কি আছে, 2 sin c প্লাস d মানে 75 প্লাস 15/2, আর হচ্ছে sin cos c মাইনাস d/2। তাহলে 2 75 আর 15 কত হয় তোমার 90/2 মানে 45, sin 45, আর এখানে হলো 60 হয়, 75 থেকে যদি তুমি 15 বাদ দাও হয় 60, 60/2 মানে 30, মানে cos 30 ডিগ্রি। sin 45 ডিগ্রি মান 1/√2 আর cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে এখন দেখো এই টু কাটা, তা √3/√2 মানে রুটের ভিতরে 3/2, এইটাই আমার প্রমাণ করতে বলছে না, তার মানে এইটাই আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে এই অঙ্কটা করলাম সাজেশনের 15। তো এখন আসো সাজেশনের 13 নম্বর অঙ্কটা করি। তো অঙ্কটা আছে হচ্ছে তোমার sin a প্লাস sin b সমান cos a যোগ cos b যদি হয় তাহলে প্রমাণ করতে হবে a প্লাস b সমান π/2। এটা হচ্ছে প্রমাণ করতে হবে। জান আমরা যে সূত্রগুলো তোমার শিখলাম দেখো, এখানে sin c প্লাস sin d সূত্র শিখছি এবং sin c মাইনাস sin d সূত্র শিখছি, cos c প্লাস cos d সূত্র শিখছি, cos c মাইনাস cos d সূত্র শিখছি, তাই না? তা এখন এইটাকে যদি c ভাবি, এটাকে যদি d ভাবি, তাহলে কিন্তু আমার সূত্র ফেলানো যায়, তাই না? আমি সূত্র ফেলাই দিই, তাহলে 2 sin c প্লাস d/2 মানে a প্লাস b/2, এই যে এই সূত্র ফেলাচ্ছি। তারপরে cos c মাইনাস d/2 ইকুয়াল cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d/2 আর হচ্ছে cos a মাইনাস b/2। তো এই cos a মাইনাস b কাটা উভয় পক্ষ থেকে, তাহলে এখন কি থাকে দেখো, থাকে 2 sin a প্লাস b/2, এই পাশে 2 cos a প্লাস b/2, এই টু কাটা, তাহলে এখন থাকে কি sin a প্লাস b/2 cos
এ প্লাস বি ভাগ 2। এটা উভয় পক্ষে cos a প্লাস বি ভাগ 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে? তাহলে কি থাকে দেখো, sin a প্লাস বি ভাগ 2 ভাগ cos a প্লাস বি ভাগ 2, আর এই পাশে cos a প্লাস বি ভাগ 2, তার আবার ভাগ করতেছি cos a প্লাস বি ভাগ 2। তাহলে এটা কাটা, sin বাই cos মানে কি tan a প্লাস বি ভাগ 2। এই পাশে থাকে শুধু 1। তাহলে আমরা জানি tan 45 ডিগ্রি মান কত, 1। তাহলে 1 সমান কি লেখা যায়, 1 সমান লেখা যায় tan π/4। tan কাটা, তাই এখানে থাকে π/4, এখানে থাকে a প্লাস বি বাই 2। এবার উভয় পক্ষ থেকে যদি 2 তুমি বাদ দাও তাহলে থাকে a প্লাস বি সমান π/2। তো এখানে আমার প্রমাণই করতে বলছে a প্লাস বি সমান π/2। আর tan 45 ডিগ্রি মান 1, π/4 মানে তো 45, তার মানে tan π/4 সমান 1 লিখতে পারি। তো আশা করি এটা বুঝতে পারছো। এটা হচ্ছে এই 13 নম্বর প্রশ্নটা করলাম। হ্যাঁ, এবার গ বিভাগে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে এই 8 নম্বর। এটা খুবই গুরুত্বপূর্ণ সেমিস্টার ফাইনালের জন্য এবং মিড টার্মের জন্য। যদিও অঙ্কটা অনেক বড়, মিড টার্মে এত বড় অঙ্ক দেয় না সাধারণত, তবে সেমিস্টার ফাইনালের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে দুইটা অঙ্ক আছে দেখো, একটা 3/16, একটা 1/16। তো যে কোনো একটা অঙ্ক আমি করে দেই। তোমার এই 15/3 এটা করে দিই, এটা অনেকবার আসছে। তো এইটা আর এটা কিন্তু একই রকম, এই অঙ্ক আর এই অঙ্ক একই রকম। একটা যদি তুমি বুঝতে পারো আর একটা এমনিতেই পারবা। হ্যাঁ, আমি এই যে এই অঙ্কটা উঠাই, আমি লেফট হ্যান্ড সাইডটা প্রথমে উঠাই। লেফট হ্যান্ড সাইডে আছে তোমার cos 20, cos 40, cos 60, cos 80। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হবে 1/16। তো এখানে মূলত তোমার এই সূত্রটা পড়বে, 2 cos a cos b সমান cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। হ্যাঁ, 2 cos a cos b সমান cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এই সূত্রটা মূলত পড়বে। আচ্ছা, তো প্রথমে এখানে যে মান আমি জানি সেই মানটা আগে লিখি। মান আমি জানি কার, cos 60 মান কিন্তু আমরা জানি, এই 60 মানটা আগে লিখি। তাহলে cos 20 cos 40, cos 60 মান হচ্ছে হাফ, cos 80। এই হাফটা তুমি সামনে নিয়ে আসো, হাফ cos 20 cos 40 cos 80। তো এখন দেখো সূত্র যেটা আছে a মাইনাস বি, তা এদের ভিতরে যে কোনো একটাকে a আর একটা b ধরতে হবে। তা এখন আমি যদি a 40কে ধরি তাহলে কিন্তু দেখো a মাইনাস বি মানে 40 মাইনাস বি, মানে এটা যদি b ধরি 40 মাইনাস 80 মানে মাইনাস চলে আসবে, এই জন্য বড়টাকে সবসময় a ধরবো। আচ্ছা, তাহলে হাফ cos 20, তাহলে বড়টাকে প্রথমে লিখবো cos 80, ছোটটাকে পরে লিখবো cos 40। তাহলে এখন হাফ cos 20, তাহলে দেখো এইটুকু আমরা সূত্র ফেলাবো। তো সূত্র ফেলানোর জন্য আমার একটা 2 লাগবে, একটা 2 নিলাম। তাহলে 2 cos, এটা হলো আমার এখন a,
এটা হলো আমার এখন বি, 2 cos a cos b। তাহলে এইখান তো 2 ছিল না, আমি দিয়ে ফেলছি, তাহলে এই জন্য একটা হাফ নিলাম। এখন এইটুক সমান সূত্র ফেলাবো, আর এই হাফটা তুমি সামনে নিয়ে আসো, তাহলে কি হয় 1/4 cos 20। এই হাফ এখানে গেলে গুণ হয়ে গেল, আর এইটুক সমান তুমি সূত্র ফেলাও। সূত্র হচ্ছে এই যে এই সূত্র পড়বে 2 cos a cos b cos a প্লাস বি, মানে 80 যোগ 40 প্লাস cos a মাইনাস বি, মানে 80 বিয়োগ 40। আচ্ছা, তাহলে 1/4 cos 20, তাহলে cos 80 আর 40 কত? cos হলো তোমার 120, 80 থেকে 40 বাদ দিলে cos 40। তা 1/4 cos 20, cos 120 এর মান হচ্ছে তোমার মাইনাস হাফ, প্লাস হলো cos 40। তো এখন cos 120 এর মান তুমি যদি ক্যালকুলেটরে চাপো তাহলে এরকম -0.5 আসবে। এখন মনে করো তুমি জানো না যে cos 120 এর মান কত আর ক্যালকুলেটর নাই, তাহলে কীভাবে বের করবা? আমরা সপ্তম অধ্যায়ে মান বের করা শিখছি যে cos 120 মানে কি 90 × 1 প্লাস 30, মানে এখানে আমার 90 আর প্লাস 30 মানে কি এই কোয়াড্রেন্টে চলে গেল। তা এই কোয়াড্রেন্টে cos কি নেগেটিভ, ঘরের জন্য একটা মাইনাস, আর যেহেতু 90 সাথে বেজের গণিত গেছে cos কি হয়ে যাবে সাইন, আর এই 30 বসে গেল, সাইন 30 এর মান কত? হাফ, মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। তা এখন 1/4 cos 20 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কি দাঁড়ায় দেখো, 1/4 cos 20, তো এই 2 দিয়ে গুণ করলে 1/8 হয়ে গেল, মাইনাস হয়ে যাবে, প্লাস 1/4। এখন আবার যেহেতু সূত্র পড়বে আমি cos 40টা আগে লিখি আর cos 20টা পরে লিখি, তাহলে এই পাশে -1/8 cos 20 প্লাস 1/4। তো এইখানে সূত্র ফেলাবো 2 cos 40 cos 20, তো এই 2 ছিল না, এই জন্য একটা হাফ দিলাম, কারণ এইটুক সমান আবার সূত্র পড়বে -1/8 cos 20 প্লাস এখানে হলো 1/8। তা এখন দেখো 2 cos a cos b সমান সূত্র হচ্ছে কি জানি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে -1/8 cos 20 প্লাস 1/8 cos, এখানে 40 আর 20 কত? 60, cos 60 মান হচ্ছে তোমার হাফ, একবারে বসাই দিলাম, আর 40 থেকে 20 বাদ দিলে থাকে হলো cos 20। তা এখন -1/8 cos 20 প্লাস 1/8, এর সাথে গুণ করলে হয় 1/16, আর 1/8 এর সাথে এটা গুণ করলে হয় 1/8 cos 20, এই প্লাস 1/8 cos 20 আর -1/8 cos 20 যদি কাটাকাটি করো থাকে হলো 1/16। তো এইটাই আমার প্রমাণ করতে হবে, হ্যাঁ 1/16। তো আশা করি বুঝতে পারছো। তো এই সাজেশনের কিন্তু নবম অধ্যায়ের এই কয়টা অঙ্কই ছিল, তো এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আর সমস্যা হলে আমাকে বলবা, আমি সেগুলো আবার করাই দিব। এরপরে নেক্সট ক্লাসে দেখা হবে আবার, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।